প্রায় সকালে গল্ফ খেলেন ট্রাম্প। ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের 3টি গল্ফ কোর্স আছে। তার একটি ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে তখন খেলছিলেন তিনি। নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা কিছু দূরে পাহারায় ছিলেন। একসময় তারা আগ্নেয়াস্ত্র সহ এক লোককে খেয়াল করেন। কর্মকর্তার বিবরণ অনুযায়ী দেখে মনে হচ্ছিল সন্দেহভাজন বন্দুকধারী অস্ত্রের নল বেড়ার ভেতর দিয়ে ঢুকাচ্ছিল। তখনই এজেন্টরা গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে অস্ত্র ফেলে ওই সন্দেহভাজন গাড়ি করে পালিয়ে যায়। পিছু নেয় নিরাপত্তা রক্ষীরাও। তাই বেশি দূরে যেতে পারেনি ওই সন্দেহভাজন। কাছের একটি কাউন্টি থেকে তাকে ধরা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয় বিস্তারিত দেয়নি। বলা হয়েছে তার নাম রায়ান রুথ, বয়স 50 বছরের কম বেশি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI বলেছে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার প্রচেষ্টা হিসেবেই ওই ঘটনাকে তারা তদন্ত করছে। স্থানীয় সময় দুপুর 2টার একটু আগের ওই ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়। উদ্বেগ জানায় ট্রাম্প সমর্থকরা। পুলিশ কর্মকর্তাদের পর এক পর্যায়ে ট্রাম্প নিজেই জানান তিনি ভালো আছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্পের উপর নতুন করে হামলা ও তদন্ত সম্পর্কে জানানো হচ্ছে। ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন তারা। বলেছেন যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। 2 মাসের মতো আগে গেল জুলাইয়ে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নির্বাচনী প্রচার সভায় ভাষণের সময় একটি গুলি তার ডান কান ছুঁয়ে যায়। প্রথম হামলার পরেও প্রচার কার্যক্রম বন্ধ রাখেনি ট্রাম্প। তবে খোলা জায়গায় জনসভায় তিনি বুলেট প্রুফ কাচের আড়াল নেন। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।